بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ماذا تعبدون إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একই একক, যিনি মহান, যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছুর উপর সক্ষম, যা চান তাই হতে পারে, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে না। কোন শক্তি আল্লাহ পাকের ক্ষমতার কুদরতের বাইরে পলায়ন করতে পারে না। সালাত এবং সালাম নাযিল হুফিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল করে প্রেরণ করেছেন, তার প্রতি কোরআন কারীম নাযিল করেছেন, তার যারা অনুসারী হয়েছে আর যারা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন এই ওয়াদা করেছেন। আর তার দিন পালনে যারা গাফিলতি করবে, অবহেলা করবে, দিন থেকে সরে যাবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত অপদস্থ করবেন, এই আল্লাহ পাকের ওয়াদা রয়েছে। আমাদের তাফসীর হবে সূরাতুশ শুআরা থেকে। সূরাতুশ শুআরার আয়াত নম্বর 61 থেকে আজকে তাফসীর শুরু করব, যেখানে মূসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা তার শেষ দিকে পৌঁছেছি তাফসীর করে। মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে মিশর থেকে রাতের অন্ধকারে ভোর রাত্রে ফজরের আগেই বেরিয়ে পড়লেন আল্লাহ পাকের নির্দেশে, যে মিশর থেকে হিজরত করো এবং তোমাদেরকে এখন তোমাদের আসল ভূমি ফিলিস্তিন বা শাম দেশে চলে যেতে হবে। জানতে পারল ফেরাউন অসংখ্য সেনাবাহিনী, দেশবাসী, তাদেরকে সাথে নিয়ে সবাইকে তাড়াতাড়ি করে জানিয়ে দেওয়া হলো, আর সবাই মিলে পিছু করলো মূসা আলাইহিস সালামের এবং তার সম্প্রদায়ের। কারণ তারা দাসী ছিল, তারা যদি দেশ থেকে পলায়ন করে তাহলে ঘর সংসার অচল হয়ে যাবে, এরা আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, এদেরকে আমরা শাস্তি দিলাম না, আর এদের সেবা থেকে আমরা বঞ্চিত হব না, এদেরকে ছেড়ে দেওয়া হবে না। এই উদ্দেশ্য নিয়ে ফেরাউন পিছু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এবং ফেরাউনের সাথী সঙ্গীদেরকে ধ্বংস করেছিলেন লোহিত সাগরের পানিতে ডুবিয়ে, যেটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম্মা তারা আল জামআন, যখন দুটি দল পরস্পরকে দেখলো। তারা মানে একে অপরকে দেখা, রা মানে এক পক্ষ থেকে দেখা, রায়ারা আলাম তারা, তুমি কি দেখোনি, আর তারা আবাবে তাফাউল থেকে, ওর মানে দুই পক্ষ থেকে দেখা, এতে মুশারাকা রয়েছে। ফালাম্মা তারা আল জামআন, যখন দুটি দল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের দল আর আরেক দল হচ্ছে ফেরাউনের দল, দুই দল পরস্পরকে দেখলো, একে অপরকে দেখতে পাচ্ছে। ফেরাউনের দল পিছন থেকে কাছে চলে এসছে, এত কাছাকাছি চলে এসছে যে আগে যে চলে যাচ্ছেন মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী অনুসারীদেরকে নিয়ে, তারা এই ফেরাউন এবং ফেরাউনের দলকে দেখতে পাচ্ছে। এইরকম যখন পরিস্থিতি, কালা আসহাব মূসা, তখন মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা, মূসা আলাইহিস সালামের সাহাবী, যারা নবীর সাথী সঙ্গী, নবীর সাহাবী, মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব। আদরাকা উদ্রেক মানে পেয়ে যাওয়া, আমাদেরকে তো এরা পেয়ে যাবে, মানে ধরে ফেলবে। কালা, তখন মূসা আলাইহিস সালাম জবাবে সাথে সাথে বললেন, বিনা কোনো বিলম্বে, এই হচ্ছে আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, আল্লাহ পাকের তাওয়াক্কুল, আস্থা, ভরসা, আল্লাহর প্রতি ঈমান। কাল্লা, কোশ্চিন কালেও না,
হতেই পারে না, অসম্ভব। ইন্না মাইয়া রব্বি, কারণ আমার সাথে আমার প্রতিপালক আল্লাহ পাক রয়েছেন। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখাবেন, আমাকে আল্লাহ পাক জানিয়ে দেবেন যে কিভাবে ফেরাউনের কবল থেকে রক্ষা পাবো তোমাদেরকে দিয়ে। সায়াহদিন, শীঘ্রই আল্লাহ রাস্তা দেখাবে, হতেই পারে না যে আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহর উপর ভরসা করলে যে তার ফল খুব দ্রুত পাওয়া যায়। ফাউহাইনা ইলা মূসা, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলাম, ওহী করলাম, জানিয়ে দিলাম ওহী মারফত, আনিদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি সমুদ্রের উপর মারো, লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রের পানিতে। ফানফালাকা, আঘাত করলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন তখন পানি বিভক্ত হয়ে পড়ল। ইনফালাকা মানে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। ফানফালাকা, পানি দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই দিকে পানি, মাঝখানে পানি নেই, শুকিয়ে গেল একটা লাঠির আঘাতে। লাঠির মধ্যে এই ক্ষমতা নেই, এই ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত। মুজিজা, যেই জিনিসটা দ্বারা মুজিজা প্রকাশ পায় তাতেও সেই ক্ষমতা দেওয়া নেই, আর যার হাতে মুজিজা প্রকাশ পাচ্ছে, যেই নবীর হাতে, তার হাতেও ক্ষমতা নেই। যদি মুজিজার ক্ষেত্রে এটা হয়, বরং এই ক্ষমতা কার হাতে? একমাত্র মহান আল্লাহর হাতে। তাহলে কারামত, যেটা নবী ছাড়া আল্লাহর নেক বান্দা যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, শিরক বিদআত থেকে মুক্ত, সুন্নতের অনুসারী, মুত্তাকি, ঈমানদার, তাদের কারামত হতে পারে। তাদেরকে আল্লাহ পাক কিছু অলৌকিক বিষয় দিয়ে কখনো সম্মানিত করতে পারেন। সেগুলি কি করে তাদের হাতে হইতে পারে যে যখন তখন কেরামতি দেখাবে? তাহলে যারা কেরামতি দেখাবার কথা বলে, বা যাদের সম্পর্কে শুনছেন কিচ্ছা কাহিনী যে তারা এইরকম কেরামতি দেখিয়েছেন, এগুলি হচ্ছে ভণ্ডামি। এগুলি হচ্ছে ভণ্ডামি। জিন শয়তান ব্যবহার করে হোক, আর জাদুর বলে হোক, হ্যাঁ, চোখে ধুলি দিয়ে হোক, অথবা মিথ্যা কিচ্ছা কাহিনী গড়ে হোক, যেইভাবে হোক না কেন। আর কোরআন শোনার অনুসারী আল্লাহ পাকের নেক বান্দাদেরকে কখন আল্লাহ পাক সম্মানিত করতে পারেন, ওর মানে হচ্ছে কারামত। কারামত মানে সম্মানিত করা। সেটা তাদের হাতে মোটেই থাকে না, তাদের ক্ষমতাতে থাকে না, অনেক সময় তাদের এলমেও থাকে না, জ্ঞানেও থাকে না যে এইরকম কিছু হইতে পারে বা হতে যাচ্ছে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই তা হয়ে থাকে। মুজিজা মানে হার মানিয়ে দেওয়া। মুজিজা দিয়ে যেই জাতির জন্য নবী রাসূল পাঠানো হয়েছে, সেই নবী রাসূলের মাধ্যমে আল্লাহ পাক সেই জাতিকে হার মানতে বাধ্য করছেন, যে এইরকম অসাধারণ কিছু যখন হচ্ছে, তার মানে তোমাদেরকে হার মানতে হবে এবং তোমরা স্বীকার করো যে এই হচ্ছে নবী, আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই জন্য মুজিজাকে মুজিজা বলা। আজাজা ইউজাজু, এজাজ মানে হচ্ছে কাউকে হারিয়ে দেওয়া। আজিজ, হেরে যাওয়া মানুষকে বলা হয়। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল। আজজ, আল্লাহ অসহায় হওয়া থেকে, অপারগ হওয়া থেকে তোমার আশ্রয় চাচ্ছি। কোন কাজ করতে গিয়ে যেন অপারগ না হয়ে যায়, যেটা সম্ভব মানুষের জন্য। অনেক সময় সম্ভব কাজ হিম্মতি হয় না, অপারগ হয়ে যাচ্ছেন, হাত পাই চলছে না, মনটাই যাচ্ছে না, অথচ সেটা আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে কল্যাণকর ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজজ থেকে, আইন জিম জা, এর মানে হচ্ছে অপারগ হয়ে যাওয়া। মুজিজা যখন আসে কোন জাতির উদ্দেশ্যে নবী রাসূলদের মাধ্যমে, তখন সেই জাতিকে অপারগ করে দেওয়া হয় যে তোমরা এই নবীর সামনে অপারগ পারবে না, সুতরাং মেনে নাও, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, রাসূলকে বিশ্বাস করো। ফানফালাকা, তখন সমুদ্রের পানি বিভক্ত হয়ে পড়ল। ফাকানা কুল্লু ফিরকিন, সুতরাং প্রত্যেকটি ভাগ পানির, প্রত্যেকটি ভাগ, কুল্লু ফিরক বলা হয়েছে। যদি একটি রাস্তা হয় তাহলে দুটো, কুল বলে দুটোকে বোঝানো হয়েছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, প্রখ্যাত সাহাবী ও মুফাসসির, সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন, তাফসীর তাবারিতে রয়েছে আর দুররে মানসুরে, তিনি বলছেন যে 12টি সম্প্রদায় ছিল বনি ইসরায়েলরা, 12টা বংশ ছিল তাদের, 12টা গোত্র, এক বংশে 12টা গোত্র ছিল। 12 গোত্রের জন্য 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, 12 বার মেরেছেন, আর এক একটি করে রাস্তা তৈরি হয়েছে। কুল্লু ফিরকিন, তাহলে
প্রত্যেকটি রাস্তার পাশে যে পানি দাঁড়িয়ে আছে জমে, বরফের মতো জমে, প্রত্যেকটি ভাগ কেমন হয়েছিল? কাত্তৌদুল আজিম, বিশাল পর্বতের ন্যায় হয়ে পড়েছিল। তৌদ মানে হচ্ছে জবাল, পাহাড়, আর আজিম মানে হচ্ছে বিশাল। বিশাল পাহাড় পর্বতের মতো হয়ে, যেমন পাহাড় যেমন স্থির হয়ে আছে, এইরকম হয়ে গেছে পানির অবস্থা জমে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, আর সেখানে আমি অন্য দলটিকে নিকটবর্তী করলাম, কাছিয়ে দিলাম। অন্য দল কোনটি? ফেরাউনের দল। ফেরাউনের দলকে কাছিয়ে নিয়ে আসলাম, এদেরকে পার করে দিলাম, আর ফেরাউনের দলকে আয়, রাস্তা তো খোলা আছে, আয়, কাছিয়ে নিয়ে আসলাম। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন, এবং মূসা আলাইহিস সালামকে এবং যারা তার সাথে ছিল তাদের সকলকে আমি রক্ষা করলাম, মুক্তি দিলাম, এই পানির কবল থেকে রক্ষা করলাম, নাজাত দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর আমি অপর দলটিকে পানিতে নিমজ্জিত করলাম, ডুবিয়ে ধ্বংস করলাম। আগরাকা, গার্ক মানে ডুবিয়ে যাও, আগরাকনা আমি ডুবিয়ে দিলাম অন্য দলটিকে, ফেরাউনের দলকে। ইন্না ফি যালিকা লাআয়া, নিঃসন্দেহে এতে রয়েছে বড় নিদর্শন। লাআয়া নাকিরা, নাকিরা যদি কোন শব্দ আসে তার মানে বড়র অর্থ হয়। এর জন্য আমি কখনো কখনো তাফসীরের অর্থ করি, শাব্দিক অর্থ করি না। কোন সময় ভাবেন যে লাআয়া শব্দ তো শুধু নিদর্শন আছে, আর শাইখ বললেন যে বড়, বড় কোত্থেকে পাওয়া গেল? লাআয়াতুন মানে হচ্ছে বড় নিদর্শন, এতে বড় নিদর্শন রয়েছে। ওয়ালা আব্দুল মুমিন খায়রু মিন মুশরিক, বালাগাত অলংকারের বিদ্যায় বলা হয়েছে যে মুমিন গোলাম মুশরিকের তুলনায় কি শ্রেষ্ঠ। মুশরিক, এখানে মুশরিক যে না করা, মুশরিকুন আযীম, একটা বিরাট বড় শিক্ষিত মুশরিক বহুত্ববাদীর চাইতে একটা কৃতদাস মুমিন শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন। নিদর্শন মানে শিক্ষার বিষয়। এতে থেকে মানুষ যদি জ্ঞান চক্ষু দিয়ে দেখে, চিন্তা করে দেখে যে মূসা কত দুর্বল, মূসার জাতি কি গোলামীর জীবন যাপন করছিল কয়েকশো বছর ধরে, কিভাবে এরা সম্মানিত হইল আর কিভাবে রক্ষা পেল, ভাবা যায়। এখানে অসাধারণ বিষয়। সামনে সমুদ্র, ঝাঁপ দিলে ডুবে মরার কথা, আর পিছন দিকে হাজার হাজার শত্রু চলে আসছে। যারা শক্তিশালী ছিল নিশ্চিহ্ন হয়ে গেল। বাড়িঘর থেকে এরা কখনো বেরোতো না যদি আল্লাহ এইরকম কৌশল না করতেন। বেরিয়ে আসলো, কত নিয়ামত আর ভোগ বিলাসে ডুবেছিল তারা, হারাম অন্যায় ভোগ বিলাসে ডুবেছিল, জুলম অত্যাচারে লিপ্ত ছিল। সবকিছু ছেড়ে ত্যাগ করে ভরে 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 আয়েশ আরাম সবকিছু ত্যাগ করে দৌড় দিয়ে আসছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আযাবের জাল পাতা রয়েছিল তাদের জন্য। এতে বড় শিক্ষার বিষয় রয়েছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু মানব জাতির অধিকাংশ বিশ্বাস করে না, যার ফলে ফেরাউনের জীবনী জেনেও সংশোধন করে না, এখনো কুফরি করতে আছে, এখন আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত রয়েছে, জুলম অত্যাচারে লিপ্ত রয়েছে, এখন আল্লাহর দিকে ফিরে আসে না, পরকালমুখী হয় না, নবী রাসূলদের সাথ দেয় না। অধিকাংশ মানুষ বিশ্বাসী নয়, আসলে বিশ্বাসই করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক মহাপরাক্রান্ত আজিজ, আর রহিম বড়ই দয়ালু। তারপরে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে এখানে বর্ণনা করছেন, যাতে রয়েছে নিদর্শন, শিক্ষার বিভিন্ন দিক। আল্লাহ পাক বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত পড়ে শোনাও। অতুলু মানে তেলাওয়াত করো, পাঠ করো। আলাইহিম তাদের সামনে, নাবা মানে হচ্ছে বৃত্তান্ত, খবর, সংবাদ। ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ, ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত তাদেরকে পড়ে শোনাও, পাঠ করে শোনাও। এই কোরআনে কারিমে যা আমি নাযিল করছি মানব জাতিকে, তোমার বংশধরকে, তোমার দেশবাসীকে, তোমার সামনে দাওয়াতের যে ক্ষেত্র রয়েছে তাদেরকে পড়ে শোনাও। কিয়ামত পর্যন্ত এই আয়াত মানব জাতির সামনে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পড়ে শুনিয়েছেন, আর তারপরে যুগে যুগে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, দ্বীনের দায়ীরা তারা পড়ে শোনাচ্ছেন, যারা দ্বীনের দিকে আহ্বান করবে এবং করছে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন,
যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতাকে এবং নিজ সম্প্রদায়কে বলেছিলেন, মাতা বদুন, তোমরা কিসের পূজা করছো, তোমরা কিসের ইবাদত করছো, পূজা করছো, এগুলো কি করছো তোমরা? কালু, তখন তারা বলেছে, না বধু আসনামান, আমরা প্রতিমার পূজা করছি। সানামের বহুবচন আসনাম, আমরা প্রতিমা মূর্তি পূজা করছি। ফানাযাল্লুল্লাহ আকিফিন, আর তুমি কি বলতে চাও, ছেড়ে দেবো? কখনো ছাড়বো না, বাপ দাদা এতদিন ধরে করে আসছে, তুমি কি কথা বলো? ফানাযাল্লুল্লাহ আকিফিন, আর আমরা এই পূজা, এই প্রতিমা পূজার ওপর সর্বদা অটল থাকবো। আকিফিন, আকাফ মানে জমে থাকা, এখান থেকে হচ্ছে এতেকাফ করা। রমজান মাসে যে সুন্নতে এতেকাফ বা মসজিদে এতেকাফ করা, এতেকাফ মানে অবস্থান করা। হ্যাঁ, অটলে মসজিদ থেকে বাইরে বিনা প্রয়োজনে যায় না, তাই না? বাড়ি মোটেই যায় না, তাই না? ঘর সংসারের কাজে যায় না, এতেকাফ ওখান থেকে এসছে। ওয়ালা তুবাশিরু আনতুম আকিফুনা, ওখানে আকিফুন আছে, এখানে আকিফিন। আকিফ মানে কোন জায়গায় অটল হয়ে থাকে। তো এরা বলেছিল, আমরা এই বাতিল শিরকের ওপর, মূর্তি পূজার ওপর আমরা সদা সর্বদা অটল থাকব, কখনো ছেড়ে দেব না আমরা। কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাল ইয়াসমাউনাকুম, আচ্ছা বলো তো, তোমরা যে এসবের পূজা করেছো, দেবদেবী মূর্তির, এসব তোমাদের কথা শোনে? ইস্তাদুন, যখন এদেরকে ডাকো, হ্যাঁ, যখন এই দেবদেবীর নাম ধরে ডাকো, সম্বোধন করো, যুদ্ধার করো, হ্যাঁ, মনের আশা পূরণ করো, কামনা বাসনা পূরণ করো, এরা শোনে? শোনে? যেমন কোন মূর্তি শুনে না, তেমন কোন পাকা কবর আর পাকা কবরের গম্বুজে ওই আওয়াজ পৌঁছে না, শোনে না, শোনে না। শুধু এই নাই যে পৌত্তলিক মুশরিকদের পুতুল প্রতিমা শোনে না, আর আপনাদের মাজারওয়ালারা শোনে, শোনে না। ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবুর, আল্লাহ পাক কোরআনে বলছে, যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি শোনাতে পারবে না, আল্লাহ বলছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কোরআন এখানে আয়াতে বলছি, এই এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও কবর পূজা মুসলিম করতে পারে নাকি? আবার হ্যাঁ, কবরওয়ালাকে ডাকতে পারে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিঃসন্দেহে হে নবী, তুমি মৃতদেরকে শোনাতেই পারো না। যেমন প্রতিমা পুতুল শোনে না, মূর্তি দেবদেবী শোনে না, তেমনি কবর মাজারওয়ালারা পাকা কবর হইলেই যে শোনে না, শোনে না। যাদেরকে তোমরা আহ্বান করছো তারা কি শোনে তোমাদের কথা? আউয়ান ফাউনাকুম আয়াদুরুন, অথবা তোমাদের উপকার করতে পারে কিংবা অপকার করতে পারে, ক্ষতি করতে পারে। এরা কি করতে পারে? কোনো কিছু তোমাদের করতে পারে না। আর বাস্তবে প্রমাণ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে যে ক্ষতি যদি করতো, তো আমার ক্ষতি করতো, ক্ষতি যদি করতে সক্ষম হইতো, এই সব দেবদেবী তোমাদের মূর্তি প্রতিমা পুতো, তো আমার ক্ষতি করতো। সুতরাং এই ধারণা ভ্রান্ত ধারণা, কোনো ক্ষতি করতে পারে না। পাকা কবর কি কাঁচা কবর, সাধারণ কবরে পরিণত করে দেন, মানিজ্যতের সাথে যেমন একটা মুসলিমের কবর থাকে সেরকম কবর করে দেন, কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে ঈমান ইয়াকিন। আর যদি সামান্য সন্দেহ থাকে, কি জানি এত বড় বলির কবর আর পাকা কবর এত যুগ ধরে আসছে, আর এত হাজার হাজার লোক ওরস করছে, যদি কবরকে আর গম্বুজ টম্বুজ ভেঙে দিয়ে যদি সাধারণ কবরে পরিণত করা যায়, কি যে বিপদ আপদ আসে, সামান্য যদি সন্দেহ থাকে, তাহলে আপনার শিরকি আকীদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা কবর নয়, কাঁচা কবর বেশি একটু উঁচা করা হয়েছে, আধা হাত উঁচা করতে হবে, একটু বেশি উঁচা করা যায়, 1 হাত উঁচা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে সাধারণ ঘোষণা দিয়ে পাঠাচ্ছেন যে আল্লাহ তাদা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু, যে কোনো জায়গায় যদি কোনো উঁচা কবর দেখো সেগুলিকে একবার সমতল করে দেবে, বরাবর করে দেবে, উঁচা কবর রাখবে না, কারণ এই কবর ফিতনা হয়ে যাবে, একযুগে কবর পূজা শুরু হবে। আর তাই হয়েছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কবরকে সাধারণ কবরে পরিণত করা, এইরকম নয় জাঁকজমক করে গম্বুজ তৈরি করা আছে, পাকা করা আছে, উঁচা করা আছে, আর ফুল চাদর পড়তেই আছে, আর লোকজন ভিড়ভাড় করছে, আর কত কে যে কত রকমের মনের কামনা বাসনা উদ্দেশ্য নিয়ে আসছে, এখানে গেলে পাবো। এসব শিরকের বাজার, শিরকের বাজার। আল্লাহ পাক হেফাজত করেন। কোরআনে কারীম যদি বুঝতো তো সাধারণ মানুষও ধোঁকা খেত না। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেগুলিকে তোমাদের উপকার করতে পারে, আও ইয়াদুরুন, অথবা তোমাদের ক্ষতি করতে পারে। কালু, তখন তারা দেখছে যে না, এই সব তো কিছু বুঝতে পারি না আমরা, না শুনছি আমাদের এই পুতুল প্রতিমা, না আমাদের ডাকে সাড়া দিচ্ছে, কখনো আওয়াজ আসছে, না আমাদের কখনো উপকার অপকার এগুলি বুঝতে পারছি। কালু, তখন তারা বলল, দলিল কি? যাদের কাছে কোনো দলিল নেই, প্রমাণ নেই, তাদের দলিল হচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া, পূর্বপুরুষের দোহাই দেওয়া।
এটা অমুসলিমরাও দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানাতেও দিয়েছে, আর যুগে যুগে সমস্ত অবাধ্য জাতিরা, আম্বিয়া রাসূলগণের যারা নাফরমান অবাধ্য জাতি তারা দিয়েছে। আর 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরাইশ, কাফের, মুশরিকরা যারা শেষ রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, কোরআনের বিরুদ্ধে করেছিল, তারাও এই দোহাই পেড়েছিল যে বাপদাদা করে এসেছে। তারা বোকা ছিল, মূর্খ ছিল, তারা কি বুঝেনি? তারা ঘাস খেয়ে তারা মানুষ হয়েছিল। এসব বলেছিল। আজকাল বিদাতি সমাজে শিরক বিদাত যে চলছে, সেখানে আপনি তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, দলিলের কথা বলেন, কোরআনে বা হাদিস একটু দেখে চলতে হবে, একটু খোঁজ খবর নিয়ে চলতে হবে, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয়। বলছে আমাদের বাপ দাদা সব বেকুব ছিল, তুমি খুব পণ্ডিত হয়ে গেছো না। একই কথা, বাতিল পন্থীদের দলিল যুগে যুগে একই রকমের। বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাফের মুশরিক জাতি, কালু বাল ওয়াজাদনা আবানা, আরে শুনুক আর না শুনুক, আর আমাদের ডাকে সারা দিক আর না দিক, উপকার অপকার ওই সব বুঝি না, আমরা বুঝি ওয়াজাদনা আবানা, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এইরকম পেয়েছি। এই ধর্ম যুগ যুগ ধরে আমাদের চলে আসছে, মূর্তি পূজার ধর্ম, পুতুল প্রতিমা পূজার ধর্ম যুগ যুগ ধরে চলে আসছে, তোমার কাছে ছেড়ে দেবো। কাযালিকা ইয়াফআলুন, তারা এইরকমই করতো, আমরা ওইরকমই করবো। কাল আফারায়তুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, শুনে রাখো তাহলে, যখন তোমরা মানবেই না, একটা ঘোষণা আমার পক্ষ থেকে শুনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফারায়তুম, আচ্ছা তোমরা চিন্তা করে দেখো তো, মা কুনতুম তা'বুদুন, যেসবের তোমরা পুজো করছো, আনতুম ওয়া আবাউকুমুল, তোমরা এবং তোমাদের আগের পিতৃপুরুষরা, তোমাদের আগের বাপদাদারা, পূর্বপুরুষরা, ফাইন্নাহুম আদুউল লি, শুনে রাখো এরা আমার শত্রু, এরা আমার শত্রু। কারা শত্রু? দুটোই তাফসীর হতে পারে, তাফসীরের দুটোই কথা বলা হয়েছে। তোমরা যারা পুজো করছো আল্লাহকে বাদ দিয়ে অন্যের, এই সব দেবদেবীর মূর্তি আর পুতুল প্রতিমার, আর তোমাদের পূর্বপুরুষ যারা আল্লাহকে বাদ দিয়ে এসব প্রতিমা পুতুলের পূজা করেছে, হ্যাঁ, যেসবের পূজা করছো তোমরা, সেসব আমার শত্রু। মানে তোমাদের আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলি, এগুলি হচ্ছে আমার শত্রু, কারণ এগুলি বাতিল, সুতরাং এগুলি শত্রু। এগুলো থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। যেমন মানুষ শত্রুর সাথে সম্পর্ক রাখে না, কোন মানুষকে দেখেছেন শত্রুর সাথে সম্পর্ক রাখে? শত্রুর সাথে যেমন সম্পর্ক ছেদ করে, অন্তরের সম্পর্ক নেই। কথার দুনিয়ার খাতিরে যদি কথার কিছু সম্পর্ক থাকে, অন্তরে ফাটল ধরে আছে, ভাঙন ধরে আছে, তাই না? তাহলে সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমাদের এই বাতিল দেবদেবী বা প্রতিমা পুতুল থেকে, এরা আমার শত্রু। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে যে তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, তোমরা আমার শত্রু, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে। দুটোই হইতে পারে। যেই জাতি মুশরিক, তারাও শত্রু ইব্রাহিম আলাইহিস সালামের, যে কোন যুগের হোক না কেন। আর যেসবের পূজা করা হচ্ছে সেগুলিও শত্রু, কারণ সেগুলির সাথে সম্পর্ক ছেদ করা, সেই বাতিল মতবাদ ধর্মের সাথে সম্পর্ক ছেদ করা সবচেয়ে বড় ফরজ কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বাতিলকে অস্বীকার করেন, আর তারপরে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, একত্ব সাবিত করেন, তাহলে আপনার শেষ অবস্থা তাওহীদ হইল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে কিসের উপর? শেষ কর্মের উপর। শেষ আমলটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সারা জীবন যদি আপনি তাওহীদের উপর থাকেন, নামাজের উপর থাকেন, শেষ জামানায় নামাজ ছেড়ে দেন, শেষ জামানায় আপনি শিরিক করে মারা যান, তাহলে আপনার পরিণাম কি হবে? জাহান্নাম। তাহলে প্রথম বাতিলকে অস্বীকার করেন, আর শেষখানে ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন। শেষটা হচ্ছে কি? আপনার তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করলেন, আপনি একত্বের ঘোষণা করলেন। এর বিপরীত যদি করেন, ইল্লাল্লাহ আগে করে দিলেন, হ্যাঁ, আল্লাহ ইলাহা শেষখানে বললেন ইলাহ নেই, তাহলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল আপনার হইল যে লা ইলাহা ইলাহ নেই। বড় বিপজ্জনক আপনার জন্য, বড় বিপজ্জনক আপনার জন্য। ভালো করে চিন্তা করবেন, আপনি অন্তর খুলে চিন্তা করেন, কে কি বলেছে সেটা নয়, আপনি চিন্তা করেন যে আপনার শেষ আমলটা কি হলো, ইলাহ নেই হয়ে গেল। তাহলে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, হককে গ্রহণ করার তৌফিক দান করেন, যার কাছ থেকে হক আসুক না কেন, যেখান থেকে সত্য আসুক না কেন, সত্যকে গ্রহণ করার আল্লাহ পাক তৌফিক যেন আমাদের দান করেন। তারপরে ইরশাদ করছেন
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের গুণ সম্পর্কে, যে দেখো তোমরা যেসবের পূজা করছো এবং তোমরা আর তোমাদের আগের পূর্বপুরুষরা ফাইন্নাহুম আদুউল্লি, এরা সব আমার শত্রু, ইল্লা রাব্বুল আলামিন, তবে রব্বুল আলামিন আমার শত্রু নন, তিনি আমার বন্ধু। শেষখানে কি তাহলে? শেষখানে রব্বুল আলামিন বন্ধু, পজিটিভ। হ্যাঁ, শেষখানে আল্লাহর তাওহীদ সাব্যস্ত। যদি কোন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় গিয়ে রব্বুল আলামিন তাওহীদের উপর হলো, তাই না? শেষখানে তাওহীদ হলো, শেষখানে তাওহীদ। ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ, আর লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, বাতিল কে অস্বীকার করা। ওই রকমই ফাইন্নাহু আদুউল্লি, বাতিল মতবাদ, বাতিলের পূজা, এগুলি হচ্ছে আমার শত্রু। ইল্লা রব্বুল আলামিন আমার বন্ধু, তার সাথে আমার ইবাদতের সম্পর্ক, তার সাথে আমার ইবাদতের সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের আমি ইবাদত করি। আল্লাযী খালাকানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করেন, হিদায়াত দান করেন। ওয়া হুয়াল্লাযী ইউতঈমুনি, সেই আল্লাহ আমাকে, সেই সত্তাই আমাকে অন্ন দান করেন, খেতে দেন। ওয়া ইয়াসকিন, আমাকে পান করান তিনি। ওয়া ইযা মারিদতু, আর যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই, ব্যাধিগ্রস্ত হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি, আর যে আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িন, অতঃপর তিনি আমাকে পুনরায় জীবন দান করবেন, আবার আমাকে জীবিত করবেন। তরজমা তো করে দিলাম। একটি কথা এখানে শুনেন, এগুলি আল্লাহ পাকের রব্বুল আলামিনের গুণ, তাই না? আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের কাজ, সৃষ্টি করা কাজ আল্লাহর কাজ, হেদায়েত করা কার কাজ? একমাত্র আল্লাহ পাকের কাজ। খাদ্য দেওয়া কার কাজ? দেবদেবীর। লক্ষ্মী খেতে দেয়, দুর্গা খেতে দেয়, হ্যাঁ, বাবা গোশ খেতে দেয়, কুতুব ধরে থাকে রক্ষা করে, হ্যাঁ, আল্লাহর গোশ কুতুব, এসব শিরকি আকীদা। বাবার দানে আপনার ছেলেটা বেঁচে আছে না ছেলে পেয়েছেন? আল্লাহ। খেতে দেন আল্লাহ, পানি দেন কে? ইয়াসকিন আল্লাহ। আর রোগ ভালো করেন কে? আল্লাহ। এখানে আরেকটি কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ভঙ্গিমা চেঞ্জ করলেন। আগের গুলিতে বললেন আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ খেতে দেন, আল্লাহ পানি দেন, তাই না? আর রোগটা কে দেন? রোগটা কার পক্ষ থেকে হয়? রোগ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো হতে পারে না। আল্লাহ যদি আপনাকে অসুস্থ না করার ইচ্ছা করেন তো রোগ তো আসতে পারে না, তাই না? সবকিছু আল্লাহর পক্ষ থেকে, তাই না? কিন্তু এখানে বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন না যে যেই আল্লাহ আমাকে রোগাক্রান্ত করেন, হ্যাঁ, বললেন কি মরে তো আমি যখন অসুস্থ হই, বললেন কে অসুস্থ করে, এই কথা বললেন না। শেফা কে দেন? ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ শেফা দেন। আবার শেফা, আরোগ্যটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলেন, কিন্তু রোগ দেওয়াটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলেন। অথচ রোগটাও আল্লাহর পক্ষ থেকে আসে, আর রোগের চিকিৎসা, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে, শেফার আল্লাহর পক্ষ থেকে আসে। হিকমতটা কি, রহস্য কি, ভাষার ভঙ্গিমা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ কেন পরিবর্তন করে দিলেন? কেন এই কথা বলেন না যিনি রোগ দেন, যিনি শেফা দেন, এরকম কেন বললেন না? এর উত্তর কি বলতে পারেন? না, সবসময় জরুরি না। তাই না? নবী রাসূলগণকে অসুখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, তাহলে গাফিলতির কারণে নাকি? এটা বড় অপবাদ হয়ে যাবে। হ্যাঁ, শোনেন ভালো করে, আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি আল্লাহর সামনে আদবের খেয়াল রেখেছেন। যদিও ব্যাধি বা খারাপ মন্দ জিনিসটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু মন্দটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যেন কিরকম বেয়াদবি। যদিও সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রোগ সৃষ্টি করেন, সেই জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, যেন একটু বেয়াদবি কথাটা, তাই না? আমি অসুস্থ হয়েছি, আল্লাহ যেন শেফা দান করেন, কিন্তু আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি ভালো করো, বেয়াদবি হলো কথাটা। যাতে করে অধিক আদবের খেয়াল থাকে, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার অসুস্থ হওয়াটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেননি। নিজে বলেছে ওয়াইদা মারিদতু, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, ফাহুয়া ইয়াশফিন, তখন তিনি আরোগ্য দান করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া মাসুরাতে, হাদিসের দোয়া রয়েছে, ওয়াশশাররু লাইসা ইলাইক, খারাপ জিনিস, মন্দ জিনিস আল্লাহ তোমার দিকে সম্পৃক্ত করছি না, তোমার সাথে সম্পৃক্ত করছি না। যদিও সৃষ্টি করার দিক থেকে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল মানুষের সৃষ্টি ও সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ পাক
উপকারী জিনিসও সৃষ্টি, অপকারী জিনিসও সৃষ্টি করেছেন, কিন্তু অপকারী জিনিস আল্লাহ সাপ দিয়ে দংশন করিয়েছে। কথা বিয়াদবি, সাপে দংশন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শেফা দান করেছে। আদব, এই আদব শিখিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর সে আল্লাহ আমাকে মত দান করেন। মত দেখেন আল্লাহর সাথে সম্পৃক্ত করা হলো। মতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, পুনর্জীবিত করবেন আল্লাহ পাক। ওয়াল্লাযী আতমাউ, আর সেই সত্তার কাছে আমি আশা রাখি, আইয়াগফিরা লি খাতিয়াতি, যে আমার গুনাহ ভুল ভ্রান্তি মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। ইয়াউমাদ্দিন, প্রতিদান দিবসে, কিয়ামতের দিনে, বিচার দিবসে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এই আশায় আল্লাহর কাছে রাখি। তাহলে আল্লাহর কাছে যে যেমন আশা রাখবে সে তেমন পাবে। আম্বিয়া রাসূলগণ যাদের ভুল হয় না সাধারণত, তারাও আল্লাহর কাছে আশা করছে আল্লাহ আমাদের গুনাহ খাতা ভুল ভ্রান্তি মাফ করে দিন। তাহলে আপনাকে আমাকে কেমন হওয়া উচিত? রব্বে হাবলি হুকমান, হে আল্লাহ, হে প্রতিপালক, আমাকে তুমি প্রজ্ঞা দান করো, হিকমত দান করো। হিকমত মানে কি? হিকমতের দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে জ্ঞান, আল্লাহর দ্বীনের জ্ঞান দেওয়া, বিবেক, বিবেচনা, বিচক্ষণতা, বুদ্ধিমান হওয়া ইত্যাদি, এগুলিও হইতে পারে। আবার হুকমান মানে নবুয়ত, রিসালাত হইতে পারে। আল্লাহ আমাকে হিকমত দান করো, প্রজ্ঞা দান করো, মানে আমাকে নবী রাসূল করো, এটাও হইতে পারে। আবার নবী রাসূল তো আল্লাহ পাকের দান, আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন বা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু তার সাথে সাথে আল্লাহ আমাকে বিচার ক্ষমতা দান করো, বিচক্ষণতা দান করো, বুদ্ধি দান করো। ওয়া আলহিকনি বিসসালিহিন, আর আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দাও, সৎকর্মশীলদের সঙ্গী বানিয়ে দাও। তাহলে সৎকর্মশীলদের সাথে হতে চাইবেন দুনিয়াতেও আপনি, তাহলে সৎকর্মশীলদের সাথে হতে পারবেন আখিরাতে। সৎকর্মশীলদের সাথে হওয়ার জন্য জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ভালো মানুষ কারা, তাদের সাথে মসজিদে ভালো মানুষরাই আসে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হবেন, যাতে করে ওয়ালহিকনি বিসসালিহিনের বাস্তবায়ন হয়। আল্লাহ সৎকর্মশীলদের সাথে মিলিত হওয়ার সুযোগ দান করো, তৌফিক দাও মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাওয়ার। সৎকর্মশীল যেখানে দিনী আলোচনা আছে, আলহামদুলিল্লাহ সৎকর্মশীলরাই দিনের কথা শোনার জন্য আসে। আর গান বাজনার যদি আসর হইতো, কোন মেলা হইতো, দেখতেন ভিড় ভাড়, গোটা দাম্মামের বাঙালি সব উঠে চলে আসতো। অসৎ লোকেরাই পাপের কাজের জায়গায় থাকে। সুতরাং সেখানে যেন আপনাকে না পাওয়া যায়, নেকির কাজের জায়গায় যেন আপনাকে পাওয়া যায়, দিন শিখার জায়গায় পাওয়া যায়, দিনের প্রতি আমল করার জায়গায় পাওয়া যায়, দিন প্রচারের কাজে যেন আপনাকে পাওয়া যায়। যারা দিনের প্রচার প্রসার করে, দাওয়াতের কাজে, তাদের সাথী সঙ্গী যেন হতে পারেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, আম্বিয়া রাসূলগণের দোয়া। এইরকমই আপনি যেখানে রুম নিয়েছেন, আপনার রুমে যেন ভালো মানুষরা থাকে। এমন নয় যে আমার গ্রামের, আমার ডিস্ট্রিক্টের, আমার দেশি, সুতরাং বেনামাজি হোক, আর বেদিন হোক, আর পাপিষ্ট জুয়ারি হোক, আর চরিত্রহীন হোক, দেশিদের সাথে থাকছে না, কখনো না। ওয়া আলহিকনি বিসসালিহিন, তাহলে আপনি চান না সৎকর্মশীলদের সাথে আপনি মিলতে চান না, মিশতে চান না আপনি। এইরকমই আপনার আজকাল মোবাইলের যুগে, মোবাইলে কত যে কয়েক শত, অনেকের হাজার, কয়েক শত নাম সেভ করা আছে। এই লোকগুলি দেখেন সৎ না অসৎ, কত পার্সেন্ট সৎ লোকের নাম হয়তো আছে, আর কত পার্সেন্ট বেনামাজি বেদিনের নাম আছে। এতে বুঝতে পারবেন যে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চান। এই দোয়া যে আলহিকনি বিসসালিহিন, আল্লাহ ভালো মানুষদের সাথে আমাকে মিশিয়ে দাও, ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখার তৌফিক দাও, নাকি অসুবিধা নেই, দুনিয়ার গরজে যে কোনো মানুষ অসুবিধা নেই। দেখা যায় 10টা লোক বেনামাজি হবে, নামাজি হবে না, আর বাকি সব বেনামাজি, বেদিন, আল্লাহ দ্রোহী, মুশরিক, কোনো অসুবিধা নেই, দুনিয়ার গরজে ওদের নাম সেভ করা আছে। এর বিপরীত যদি 2, 4, 10, 20টা আছে দুনিয়ার যোগাযোগের জন্য, বিভিন্ন কাজকর্মের প্রয়োজনের জন্য 10, 20টা ওই রকম বিভিন্ন লোকের সাথে সম্পর্ক আছে, তাদের নাম সেভ করা আছে। কিন্তু অধিকাংশ দিনই ভাই যারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ যারা সৎ পরামর্শ দিবে, যারা একটু গাফিলতি আসলে উপদেশ দিবে, হেদায়েত দেবে, তাদের নাম সেভ করা আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনার মধ্যে এই গুণ আছে। আলহিকনি বিসসালিহিন, আল্লাহ সৎ লোকদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করো। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়া, আল্লাহ আমার জন্য পরবর্তীদের মাঝে সুনাম বহাল রাখো। লিসানা সিদকিনের যেটা সবচাইতে সহজ এবং প্রসিদ্ধ তাফসীর করলাম, ওয়াজআললি লিসানা সিদক। লিসানা সিদকের শাব্দিক অর্থ হচ্ছে সত্য ভাষা, তাই না? সিদক মানে সত্য, আর লিসান মানে হচ্ছে ভাষা বা জবান। জিহ্বাকে লিসান বলা হয়, আর ভাষাকেও, যে ভাষা বলছেন আপনি, এই ভাষাকে
লিসান বলা হয়। লিসান আছে সত্য ভাষা, এর ভাব অর্থ হচ্ছে সুনাম। আপনার যে সুনাম হয় সেই সুনামটা সাধারণত সত্যতার ভিত্তিতে হয়। আপনি আসলে ভালো মানুষ, এই জন্য সুনাম হচ্ছে, তাই না? অধিকাংশ ক্ষেত্রে ভালো মানুষ, যারা ভালো মানুষ তাদের যদি সুনাম হয় জানতে হবে যে কথা সত্য, কথা সত্য। দুনিয়ার গরজে কেউ যদি কোনো খারাপ মানুষের সুনাম করেও দেখবে যে অন্তরে ঘৃণা আছে, অন্তরে ঘৃণা, মুখে হয়তো সুনাম করছে, অথবা সাময়িক 2-1 বছর সুনাম চলেছে, যতদিন তার ভয় ছিল, তারপরে কোনো সুনাম নেই, তাই না? আচ্ছা, আবু জাহাল, আবু লাহাবের সুনাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, তাই না? সুনাম আছে না নাই? আম্বিয়া রাসূলগণের সুনাম আছে, ফিরআউনের আছে, কারুনের আছে, হামানের আছে, নেই? ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে আল্লাহ আমার সুনামকে বহাল রাখো, বজায় রাখো। এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। কেউ কেউ এইভাবে অনুবাদ করেছেন, ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তীদের মাঝে আমাকে সত্যভাষী করো, আমাকে সত্যভাষী করো। তাহলে সত্য সিদকের অর্থ হলো, আর লিসান মানে ভাষা, সত্যভাষী করো। সত্যভাষী করো যদি অর্থ নেওয়া হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দিন, যে তৌহিদের দিন, বাতিলকে তিনি ধ্বংস করেছেন, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, বাতিলের বিরোধিতা করার জন্য বাপ শত্রু হয়েছে, জাতি বংশধর শত্রুতা হয়েছে, দেশ ইরাক থেকে হিজরত করে শাম দেশে, ফিলিস্তিন, প্যালেস্টাইনে চলে যেতে হয়েছে, একা, শুধু স্ত্রী আর একজন শুধু ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম নবী, 3 জনের সফর, তাই না? চিন্তা করেন আপনি। সত্যভাষী করো, যেই তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুসলিমার দ্বীনে ইসলামেও রেখেছেন, কিয়ামত পর্যন্ত তাওহীদের দ্বীন কায়েম থাকবে। সত্যভাষী করা। ইব্রাহিম আলাইহিস সালাম এত সত্যভাষী ছিলেন যে সেই দিনের বহু নিদর্শন দ্বীন ইসলামে রয়েছে, কুরবানি, হজ, উমরা, কাবার তাওয়াফ, ইত্যাদি ইত্যাদি, খাতনা। ইব্রাহিম আলাইহিস সালামের বহু আদর্শ, তাওহীদ থেকে শুরু করে অন্যান্য বহু আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন বহাল লিখেছেন, তাই না? সত্যভাষী ইব্রাহিম আলাইহিস সালাম। আর সুনাম, সুনামের ক্ষেত্রে শুনে রাখেন, সুনাম ইব্রাহিম আলাইহিস সালামের যত সুনাম হয়েছে, এমনকি কোন নবীর এত সুনাম হয়নি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাড়া আর এমন কোন নবী নেই যে এত বেশি সুনাম হয়েছে। এটাকে বোঝানোর জন্য আরেকটু স্পষ্ট করি, তাহলে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বা অন্য নবী সম্পর্কে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের অবস্থানের কথা বলি। ইহুদিরা মূসা আলাইহিস সালামকে নবী মানলেও ঈসা আলাইহিস সালামকে নবী মোটেই মানে না, বরং যারও সন্তান বলে আখ্যায়িত করে, ঠিক না? আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরাও তাদের ধর্মকে বিকৃত করবে, তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে সম্মানিত করেছেন, এরা বলছেন না, শুলে চড়িয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, তাই না? ভ্রান্ত ধারণা। তো খ্রিস্টানদেরও ভ্রান্ত ধারণা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ইহুদিদের ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালাম নবী না, খারাপ, আউযুবিল্লাহ, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমকে অন্যান্যদের মাঝে ইংরেজি ভাষায় যেমন বা ইহুদি খ্রিস্টানদের কাছে আব্রাহাম বলা হয়, জানেন তো? আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখনো ইহুদিরাও শ্রদ্ধার সাথে নাই, খ্রিস্টানরাও শ্রদ্ধার সাথে নাই, আর উম্মতে মুসলিমা তো শ্রদ্ধার সাথে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করব, কত পরিমাণ দোয়া করব, এর চেয়ে বেশি পরিমাণ আর কিছু পাই না। যেমন তুমি রহমত নাযিল করেছো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম পরিবারের বংশধরের উপর, যেমন তুমি বরকত দিয়েছো, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন তুমি বরকত দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ওই রকম বরকত দাও মুহাম্মদ রাসূলুল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরে, আলে বা অনুসারীদের মাঝে। তাহলে কত সুনাম ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে। এমন কোন নামাজ নেই, ফরজ, সুন্নত, নফল, বেতর, যেই নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোন মুসলিম উচ্চারণ করেন না নামাজি, তাই না? সুনাম, সুখ্যাতি কত আল্লাহ পাক বজায় রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া
কবুল হয়েছে। এই দোয়া কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে যারা পরে আসছে, আমরা আরো যারা এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত, তাদের মাঝে আমার সুনামকে বহাল রাখো, বজায় রাখো। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, হে আল্লাহ আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের দলে শামিল করো। ওয়ারাসা ওয়ারিসের বহুবচন, যারা জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী হবে তাদের দলে আমাকেও শামিল করো, জান্নাত তলব আল্লাহ পাকের কাছে। ওয়াগফির লি আবি, হে আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করো, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, সে তো পথভ্রষ্ট হয়ে গেছে। বাপের জন্য দোয়া করলেন, অথচ মুশরিকের জন্য দোয়া করা কি নিষেধ রয়েছে। মুশরিকের জন্য দোয়া করা নিষেধ কখন? বেঁচে থাকা অবস্থায় দোয়া করা যাবে না। যে কোনো মুশরিকের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই অমুক মুশরিককে হেদায়েত করো, দোয়া করা যাবে না? দোয়া করা যাবে। কিন্তু যে শিরকের অবস্থায় মারা গিয়েছে তার মৃত্যুর পরে আর দোয়া করা যাবে না, আর দোয়া করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই উমারের, এক উমারকে আল্লাহ তুমি হেদায়েত করো, এক উমার হচ্ছে উমর বিন খাত্তাব, আর এক উমার হচ্ছে আবু জাহাল, আমর ওর নাম ছিল। আল্লাহ মাহদি আহদ আল উমারাইন, দুই উমারের এক উমারকে হেদায়েত করো, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত করে মানে জান্নাতের রাস্তায় লাগিয়ে দাও, জান্নাত যাকো। জান্নাতের ক্ষেত্রে আমার মধ্যে কেন সংকীর্ণতা? সারা দুনিয়ার মুশরিক যদি কাফের মুশরিক নাস্তিকরা জান্নাতে যায় তো আমার আপনার অসুবিধাটা কি? অসুবিধা আছে? আপনার জান্নাত না আপনার জমি জায়গা দখল করে নিবে, লোকজন বেশি সংখ্যা বেড়ে যাবে সেজন্য নাগরিকত্ব দেব না, যেমন আজকাল নাগরিকত্বের ক্ষেত্রে না 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 কোন নাগরিকত্ব নেই, কারণ লোকজন বেড়ে যাবে, দেশে জায়গা হবে না, এই চিন্তাধারা, তাই না? কিন্তু জান্নাতে গিয়ে আপনার কোন দখল আছে না? লোক সংখ্যা বেড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, ভাই আমাদের ভিড় ভাড় হয়ে যাবে, না এরা না আসুক, যাক জান্নাত যাক, এইরকম যেন মন মানসিকতা থাকবে। যতই বড় আল্লাহ দ্রোহী হোক না কেন, যতই বড় মুশরিক হোক না, যতই বড় আপনার ইসলামের শত্রু হোক না কেন, মুসলিমদের ভিতরকার হোক আর বাইরের হোক, আমরা মুসলিমদের ভিতরে জন্মসূত্রে মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে আছে বা ইসলাম বিরোধী কিছু কাজ করছে বা কথা বলছে, যার ফলে আমাদের অন্তরে এত সংকীর্ণ, যার হেদায়েতের দোয়া করবো আল্লাহর গজব, যাক জাহান্নামে যাক, দিলেন জাহান্নামে পাঠিয়ে কুফরি ফতোয়া ঢালাহারে লাগিয়ে দিলেন। এটা চরিত্র নাকি? এটা নবী রাসূলগণের চরিত্র না, না না কখনো। ওয়াগফির লি আবি, আল্লাহ আমার বাপকে মাফ করো। আল্লাহ তোমার বাপ আর হেদায়েত হবে না, এই মুশরিক অবস্থায় মরে গেল, তবে তার আর দোয়া করবে না, আল্লাহ নিষেধ করে। সূরা তাওবাতে আল্লাহ নিষেধ করেছেন, সূরা তাওবাতে আল্লাহ পাক নিষেধ করেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে বাপের সাথে একটা ওয়াদা করা ছিল যে বাপ তুমি হেদায়েত হওয়ার না হও তোমার জন্য লা আস্তাগফিরান্না লাক, দোয়া করতে থাকবো তোমার জন্য। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ নিষেধ করে মা কানা ইস্তিগফারু ইব্রাহিম ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, ইল্লা আন মাউইদা, একটা ওয়াদা প্রতিশ্রুতি ছিল তার বাপের সাথে, সেই জন্য ওয়াদাহা ইয়াহ, বাপের সাথে ওয়াদা করেছিলেন। ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ, যখন স্পষ্ট হয়ে গেল ওহীর মাধ্যমে বা কুফরি শিরকের উপর তার মৃত্যুর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন তোমার বাপ কাফের মুশরিক, দোয়া করবে না, তখন তাবায়্যানা, স্পষ্ট হলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই বিষয়টি, আন্নাহু আদুউল লিল্লাহ, এ আমার পিতা আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, আর দোয়া করে চলবে না। তাবাররা মিনহু, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক ছেদের ঘোষণা করেন, আমার বাপের সাথে আর কোনো সম্পর্ক নেই, যার আল্লাহর সাথে সম্পর্ক না আমার সাথে তার সম্পর্ক নেই। তাবাররা মিনহু। সুতরাং আপনার বাপ যদি শিরক কুফরি করে, কবর মাজারে সিজদাও করে, দোয়া করে, হেদায়েতের দোয়া করেন, আল্লাহ জান্নাতের রাস্তায় লাগিয়ে দাও, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ খাতা মাফ করে মানে হেদায়েত করে, হেদায়েত না হলে তো গুনাহ খাতা মাফ হবে না শিরকের। দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মওত না আসছে দোয়া করতে থাকেন, একবার দোয়ার মেহনত চালান আর দাওয়াতের মেহনত চালান। যখন দেখলেন শিরক কুফরির উপরে একবারে মারাই গেল আর হেদায়েত হলো না, এখন নিষেধ, আর দোয়া করা যাবে না মাগফিরাতের, কারণ কর্ম বন্ধ হয়ে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, ঈমান নিয়ে আসা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা তার সামনে বন্ধ হয়ে গেছে। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, হে আল্লাহ পুনরুত্থানের দিনে, যেই দিন লোকেরাকে উঠানো হবে, সেই দিন আমাকে অপদস্থ লাঞ্ছিত করিও না, সেই দিন লাঞ্ছিত করিও না। আমার বাপ কাফের মুশরিক হয়ে আসবে আর আমার চোখের সামনে জাহান্নামে যাবে, বড় লাঞ্ছিত অপদস্থ হব, অপদস্থ করিও না।
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে যখন হাসরের মাঠে হাজির করা হবে, বললেন ইয়া আল্লাহ, সেই বুখারীর হাদিস, ইয়া আল্লাহ আমার সামনে আর সারা দুনিয়ার যত মানুষ আদম সন্তান সবার সামনে ইব্রাহিমের বাপ ইব্রাহিমের সামনে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ বড়ই লাঞ্ছনা, বড়ই লাঞ্ছনা আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বললেন তোমার পায়ের দিকে দেখো। হঠাৎ করে তার বাপকে একটা পশুর আকার দিয়ে দেওয়া হবে, পশুর মতো হয়ে একটা জানোয়ার যেন পড়ে আছে, আর সেটাকে তখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। লোকেরা টের পাবে না যেটাই ইব্রাহিমের বাপ পশু, এটা পশু ছিল, ইব্রাহিমের বাপ আর বুঝতে পারবে না। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের দিনে বিচার দিবসে পুনরুত্থানের দিবসে আমাকে লাঞ্ছিত অপদস্থ করিও না। সেই দোয়াও ইব্রাহিম আলাইহিস সালামের কবুল হয়েছে, যেটা ওই হাদিস প্রমাণ করে। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, সেই কিয়ামতের দিনে বিচার দিবসে না কোনো ধন সম্পদ কাজে আসবে, না সন্তানরা কাজে আসবে। বানুন, ইবনুনের জামা হচ্ছে বানুন, বানিন, সন্তানরাও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হ্যাঁ কাজে কি আসবে? হ্যাঁ ওই ব্যক্তি জান্নাতি হতে পারবে, ওই ব্যক্তি রেহাই পাবে আল্লাহর আযাব থেকে, যেই ব্যক্তি আল্লাহর সামনে আগমন করবে বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে। সালিম, সালিম সুস্থ হৃদয় নিয়ে। সুস্থ হৃদয় কেমন? এই কলবুন সালিমের তাফসিরে এক এক তাফসির কারণ এক এক রকম কথা বলে, সবগুলির সমন্বয়ে বলছি আমি, সবগুলিকে মিলিয়ে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। ব্যাধি রোগ যে অন্তরের আছে দুই রকমের, উলামায়ে কেরামগণ বলেছেন, আর কোরআনে কারীমে দুই রোগের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মারজুস শাহওয়াত, আর একটা হচ্ছে মারজুস শুবহাত। একটা হচ্ছে সংশয়ের রোগ, সংশয়ের ব্যাধি, আর একটা হচ্ছে কুপ্রবৃত্তির ব্যাধি, শাহওয়াতের ব্যাধি। শুবহাত মানে সংশয়, যারা শিরক করে সংশয় আল্লাহর তাওহীদ একত্ব সম্পর্কে, যারা নাস্তিকতায় নিমজ্জিত, কুফরি করে, কুফরি কথা বলে, হ্যাঁ আল্লাহ পরকালে বিশ্বাস করে না, শুবহাত সংশয় রয়েছে। যারা সুন্নতের অনুসারী নয়, বিদআত করে, সংশয় রয়েছে। আমরা তো নবীর মহব্বতই করি, কোন দোষের কাজ করলাম? কোন দোষের কাজ করলাম? আমরা তো নবীর মহব্বতই করি, সারা বছর কিছু করতে পারছি না, 12 রবিউল আউয়ালে তো করি। এই যে সংশয়, মগজে শয়তান সংশয় ঢুকিয়ে রেখেছে, সংশয়ের ব্যাধি কলবে ঢুকে আছে। তো মারজুস শাহওয়াত হয়ে, শুবহাত হয়ে গেল। আর দ্বিতীয় রোগ হচ্ছে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি। শাহওয়াত মানে মনের চাহিদা মিটাইতে হবে, মনের চাহিদা মিটানোর জন্য হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম দেখা, হারাম ভোগ করা, খুন করা, জেনা, ব্যভিচার, মদপান, সুদ, ঘুষ, জুলম, অত্যাচার, সবকিছু কিসের কারণে হয়? হ্যাঁ কিসের কারণে হয়? কুপ্রবৃত্তির অনুসারে, দুনিয়ার চাহিদা মিটার, আমার চাহিদাতে ব্যাঘাত ঘটিয়েছে, তাই এই অন্যায় কাজ হইল আমার দ্বারা, তাই না? আল্লাহ হেফাজত করে। যারা অন্যায় কাজ করে এরকমই না হয়, এইরকমই ফরজ ওয়াজিব ত্যাগ করা কি জন্য হয়? কুপ্রবৃত্তির অনুসারে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না কি জন্য? ঘুমটা প্রিয়, হ্যাঁ ঘুমটা প্রিয়, শরীরের আরামটা তার কাছে প্রিয়, শরীরের চাহিদা মিটাতে গিয়ে এই কুপ্রবৃত্তির অনুসরণ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর একদল যারা পরকালে বিশ্বাসী না, নামাজে বিশ্বাসী, নামাজ পড়েন, ওটা হচ্ছে সংশয়ের ব্যাধি, কুফরির ব্যাধি, ওটা সংশয়ের ব্যাধি। তো যতগুলি পাপ পৃথিবীতে হচ্ছে, শিরকের পাপ হোক আর বিদআতের পাপ হোক, যেই দুটি পাপ হয় কিসের কারণে? সংশয়ের রোগের কারণে, অন্তরে সংশয়ের রোগ রয়েছে। আর বাকি যতগুলি ফরজ ওয়াজিব ছাড়া হোক অথবা হারাম গুনহার কাজ করা হোক, নিষিদ্ধ কাজ করাই হোক, এগুলি কেন হয়? শাহওয়াতের ব্যাধির কারণে, কুপ্রবৃত্তির ব্যাধি অন্তর রয়েছে। মনের চাহিদা পূরণ করতে গিয়ে, শরীরের চাহিদা পূরণ করতে গিয়ে জেনায় লিপ্ত হইল, মদ পানে লিপ্ত হইল, জুয়া খেলায় লিপ্ত হইল, হারাম রুজি রোজগারে লিপ্ত হইল, হ্যাঁ বিভিন্ন রকমের পাপে জড়িয়ে পড়লো, ফরজ ওয়াজিব ছেড়ে দিল, শরীরের চাহিদা মিটাতে গিয়ে রোজা রাখলো না, রোজা রাখা কষ্ট লাগে, শরীরের চাহিদা মিটাতে গিয়ে এত টাকা খরচ করে হজ করতে পারবো না, হজ করলো না, শরীরের চাহিদা মিটাতে গিয়ে ধন সম্পদ এত টাকা চলে যাবে, যাকাতে দিল না, ইত্যাদি। যারা এই দুই রোগ থেকে মুক্ত অন্তর নিয়ে, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, তারাই শুধু জান্নাত পাবে। তাহলে শিরক করে গেলে জান্নাত পাওয়া যাবে না, বিদআতি অবস্থায় বিদআত করে মারা গেলে জান্নাত পেতে বাধা প্রাপ্ত হবে,
চিরকালের জন্য প্রাপ্ত না হইলে কিছু কালের জন্য, দীর্ঘকালের জন্য জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাকের আযাব পেতে হবে। আর যদি বড় শিরক কুফরি পর্যন্ত সে বিদাত না পৌঁছে, এইরকমই কাবিরা গুনাহ করে গেলে চিরকালের জাহান্নামী যদি নাও হয় তো দীর্ঘকালের জাহান্নামী হবে, দীর্ঘকাল আল্লাহ পাকের আযাব ভুগবে। তারপরে যদি মুমিন মুসলিম হয় আর যদি তার ইসলামের প্রমাণ দিতে পারে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, বড় শিরক থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, তো কখনো জান্নাতে আসতে পারে। তা আল্লাহ পাক বলছেন যে সেই দিন না ধন সম্পদ কারো কাজে আসবে, না সন্তান সন্ততি কাজে আসবে, বরং কি কাজে আসবে? সুস্থ হৃদয়। সুস্থ হৃদয় দিয়ে আল্লাহর সামনে যে আসতে পারবে সেই ব্যক্তি জান্নাত পাবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতকে আল্লাহ ভীরুদের জন্য, যারা পাপমুক্ত গুনাহ থেকে বাঁচতে চায় তাদের জন্য নিকটবর্তী করা হবে। উযলিফাত ওয়া বুররিজাতিল জাহিম লিল গাওয়িন, আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। বারাজা ইয়াবরুজু, বারাজা মানে প্রকাশ করা, জাহান্নামকে প্রকাশ করা হবে, হাজির করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে হাশরের মাঠে জাহান্নামকে ফেরেশতারা নিয়ে আসবে। জাহান্নাম আসছে আর তার লাগাম থাকবে। কতগুলি লাগাম থাকবে? 70,000 লাগাম থাকবে। আর প্রত্যেকটি লাগামকে ধরে টেনে থাকবে জাহান্নামের তর্জনকে থামানোর জন্য আর ধরে রাখার জন্য। কতজন ফেরেশতা? এক লাগামে 70,000 ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা, কোথায় দাম্ভিকরা, কোথায় বেদিনরা, কোথায় বেনামাজিরা, যাদের অহংকার ছিল যে নামাজ পড়ে কি হবে, যার কাজ কাম নেই সে নামাজ পড়ো, আমার কাজ কাম আছে, ব্যস্ততা আছে, কোথায় নামাজ পড়ার সময়? আইনাল জাব্বারুন মুতাকাব্বিরুন, কোথায়? জাহান্নামের তর্জন গর্জন সেই দিন থাকবে। সেই দিন জাহান্নামকে প্রকাশ করা হবে। আল্লাহ পাক বলছেন কার জন্য? লিল গাওয়িন, গুমরাহ পথভ্রষ্টদের জন্য, যা আল্লাহ পাকের যে রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন সেই রাস্তাকে হারিয়ে দিয়েছে। ওয়াকিলা লাহুম, আর সেই সব লোকদেরকে বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, তোমরা কোথায় কিসের পূজা করতে? আইনা মা কুনতুম, তাও কোথায় কিসের পূজা করতে তোমরা? আইনা মা কুনতুম তা'বুদুন, যে সবের তোমরা পূজা করতে সেগুলি কোথায়? এটা তাফসীর হতে পারে। আইনা কোথায়, মা কুনতুম মানে আল্লাযী কুনতুম তা'বুদুন, যে সবের তোমরা পূজা করতে, তোমাদের উপাস্য সেসব কোথায়? তোমাদের কাজকে রক্ষা করবে, ডেকে নিয়ে আসো। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করছে? আও ইয়ানতাসিরুন, নাকি তারা প্রতিশোধ নিতে পারবে, নিজের সাহায্য করতে পারবে? তোমাদের সাহায্য তো করতে পারলো, নিজের সাহায্য করুক, নিজেকে রক্ষা করুক দেখি। আল্লাহ পাক বলছেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, সুতরাং ওই সব পাপিষ্ঠদেরকে সেই জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে। কাবকাবা মানে হচ্ছে মুখের ভরে আছাড় দিয়ে ফেলা, মুখের ভরে নিক্ষেপ করা হবে উপর করে। ওয়াল গাবুন, আর সমস্ত পথভ্রষ্টদেরকে তাদেরকেও নিক্ষেপ করা হবে, আর সমস্ত পথভ্রষ্টদেরকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে। এই কুবকিবু সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যেমন গুদামে মাল সামান রাখে, মালের উপর মাল, কার্টনের উপর কার্টন, সামানের উপর সামান, তাই না? ওই রকম ভাবে জাহান্নামে এই কাফের, মুশরিক, বেদিন, পাপিষ্ট, গুনাহগার, ফরজ ওয়াজিব তরককারী, হারাম কাবিরা গুনাহকারীদেরকে ওইভাবে মুখের ভরে আছাড় দিয়ে দিয়ে গুদাম, জাহান্নাম তাদের জন্য গুদাম হবে, আর এরা গুদামের সব মাল সামান জাহান্নামের ইন্ধন হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ইন্ধন জ্বালানি, কাঠ লকড়ি থাকবে না, কয়লা থাকবে না, আর পেট্রোল গ্যাসও লাগবে না, মানুষই সেখানকার জ্বালানি হবে। আর পাথর জ্বলবে, যেসবের পূজা করেছে, যেসব মাটির পূজা করেছে, যেসব জায়গার পূজা করেছে, সেসব কো আল্লাহ পাক জ্বালাবেন। ওয়া জুনুদা ইবলিস আজমাউন, আর ইবলিস শয়তানের সমস্ত সেনাবাহিনীকেও নিক্ষেপ করা হবে জাহান্নামে। কালু, আর ওরা বলবে ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, ওই জাহান্নামে তারা পড়ে পড়ে বাদানুবাদ করতে থাকবে, আপসে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে। তাল্লাহি ইন কুননা লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম করে বলছি। তাল্লাহ বিল্লাহ মানে আল্লাহর কসম যেমন হয়, ওয়াল্লাহ ওয়াও দিয়ে আল্লাহর কসম হয়, ওইরকম তাও হচ্ছে কসমের জন্য। তাল্লাহ আল্লাহর শপথ করে বলছি, ইন কুননা লাফি দালালিম মুবিন, নিঃসন্দেহে, ইন এটা আসলে ছিল ইন্না ছিল, ইন মানে যদি নয়, এখানে ইন্নাহু মানে কথা হচ্ছে এই, নিঃসন্দেহে আমরা স্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম, বড়ই গুমরাহিতে দুনিয়ায় থেকেছি,
60-70 বছর 100 বছর বেঁচেছি, কিন্তু কোনো সংশোধন করিনি, আল্লাহকে চিনতে পারিনি, পরকাল সম্পর্কে জানিনি, কোনো ভালো কাজ করিনি, আমরা স্পষ্ট গুমরাহিতে ছিলাম, শিরক বিদআত করেছি। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, কারণ আমরা তোমাদেরকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য করে ফেলেছিলাম। আল্লাহ পাক প্রতিপালক রোগ ভালো করতে পারেন, বাবারাও রোগ ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, বলছে দুর্গা লক্ষ্মী থেকে রিজিক আসে, ফসলে ফলন বাড়ে। হ্যাঁ, মাজারে চাদর চড়াইলে রিজিকে বরকত হয়, ওরসে গেলে দিন দুনিয়ার উন্নতি হয় তাদের। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সমকক্ষ করে দিয়েছে না, আল্লাহর হক বলি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, তোমরাও জ্বলছো আমরাও জ্বলছি। তোমরা পথভ্রষ্ট করেছো, মুরব্বীরা বাতিল মুরব্বীরা পথভ্রষ্ট করেছে, তারাও জ্বলছে, আর তাদের সাথে তর্ক বিতর্ক করবে যে বড়ই অন্যায় কাজ করেছে। সাধারণ লোকেরা বলবে যে তোমাদেরকে আমরা মনে করছিলাম তোমরা পীরে কামেল, তোমরাই দাতা, তোমরাই দিতে পারো, তোমরাই রাজ্জাক, তোমরাই গরিব নওয়াজ, তোমরাই গৌসুল আজম, অথচ এসব কিছুই তোমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। আজকে বুঝতে পেরেছি। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করেনি, একমাত্র পথভ্রষ্ট করেছে কারা? যারা পথভ্রষ্ট করেছে এরা হচ্ছে অপরাধী। এই যে আমাদের মুরব্বীরা গোমরাহ করেছে, এরা হচ্ছে অপরাধী, মুজরিমুন, এরা অপরাধী। সেই দিন বুঝতে পারবে যে বিদাতি মোল্লা অপরাধী। আজকে বুঝতে পারে না, আজকে অন্ধভক্ত। আমাদের ভুল ধরে নিল, আমাদের হুজুরের ভুল ধরে নিল। আরে হুজুরের ভুল ধরার উদ্দেশ্য না, আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার উদ্দেশ্য। হুজুরের সাথে আমার এক পয়সার কোন ইখতিলাফ নেই, একটা পয়সা নিয়েও কোনো সময় দ্বন্দ্ব হয়নি, কোন দ্বন্দ্ব না। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুক, আপনাকেও হেদায়েত করুক, আমাকে আল্লাহ হেদায়েত করুক, আর আপনার হুজুর যারা গুমরাহ করছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক যদি বেঁচে থাকে। ফামালানা মিন শাফিঈন, হায় আজকে আমাদের কোনো সুপারিশকারী নেই। বোঝা গেল মুশরিকদের জন্য, যারা শিরক করে মারা যাবে তাদের কোনো সুপারিশ হবে না। ওয়ালা সাদিকিন হামিম, আর কোন অন্তরঙ্গ বন্ধু আমাদের নেই। ফালাউ আন্না লানা কাররাহ, যদি আমাদের একবার প্রত্যাবর্তন হইতো, আমাদের দুনিয়া একবার ফিরিয়ে দেওয়া হইতো, চান্স দেওয়া হইতো, ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা মুমিন, ইমানদার, ধার্মিক হয়ে যেতাম, ভালো মানুষ হয়ে যেতাম। আকাঙ্ক্ষা করবে, আল্লাহর সামনে দরখাস্ত করবে। দরখাস্ত কয়েক জায়গায় হবে। মওতের সময় দরখাস্ত করে পাপিষ্ঠরা, যে কোনো পাপ করে যখন মারা যায় মানুষ, মওতের সময় মালাকুল মওত আযাবের ফেরেশতাকে দেখলে আল্লাহ সুযোগ দাও, সুযোগ দেয়, একবার কিছুটা সময় দাও, দরখাস্ত করে। কবরে জীবনে দরখাস্ত করতে থাকবে, রব্বের জীবন, আর হাসরের মাঠে দরখাস্ত করবে, জাহান্নামে দরখাস্ত করবে। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়, জাহান্নামে তর্ক বিতর্ক চলছে, আর বুঝতে পেরেছে যে আমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করা হয়েছে, ভুল পথে চালিত করা হয়েছে। আল্লাহর কাছে দরখাস্ত করে ফালাউ আন্না লানা কাররা, যদি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিতেন, আমাদের একবার প্রত্যাবর্তন পৃথিবীতে হইতো, রিটার্ন হইতো, ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা ইমানদার, ধার্মিক হয়ে যেতাম। আল্লাহ পাক এর জবাব কোরআনে কারীম অন্য আয়াতে দিয়েছেন, যে আয়াতের তাফসীর কয়েক মাস আগে করেছি। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু, তাদেরকে যদি ফিরিয়েও দেওয়া হইতো, সাপোজ ধরে নাও যে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দেওয়া হবে না। একবার আযাব দেখে নেওয়ার পরে দুনিয়া আবার ফিরে আসবে, মালাকুল মওতকে দেখে নিল, কবরের আযাব দেখে নিল, জাহান্নামের আযাব দেখে নিল, আর একবার তোমাদেরকে চান্স, যাও ফিরে আসো, যাও, কি করে আসছো আসো না, কখনো হবে না এটা। কিন্তু যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালাউ রুদ্দু, তাহলে আবার ওই পৃথিবীর খোলেই ফিরিয়ে দেওয়া হবে, আবার এইভাবে মানুষের রূপে, আর তারপরে এইভাবে আবার নতুন করে জন্ম হবে, ও যে সাজা শাস্তি ভুলে যাবে না, আবার দুনিয়ার মোহে পড়ে গিয়ে সমস্ত রকমের পাপ করা শুরু করবে, যেমন পাপ করে একবার গিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ রুদ্দু, তাদেরকে যদি ফিরিয়েও দেওয়া হইতো, লাআদু লিমানুহু, যা তাদের উপর নিষেধ করা হয়েছে সেসবের দিকে আবার ফিরে যেত, আবার শিরকের দিকে ফিরে যেত, আবার বিদআতের দিকে ফিরে যেত, আবার নামাজ ত্যাগের দিকে ফিরে যেত, আবার শিরক, আর বিভিন্ন রকমের পাপ, আর খুন, আর জিনা, ব্যভিচার, যত পাপ রয়েছে, যে যেমন পাপ করতে চায় সেসব পাপের দিকে ফিরলা। আদু লিমানুহু আনহু, যেসব থেকে নিষেধ করা হয়েছে সেই নিষিদ্ধ কাজ কথার দিকে আবার ফিরে যেত, আবার পাপিষ্ঠ হয়ে হাজির হইতো। এই জন্য আর ফিরিয়ে দেওয়া হবে না। দেখে নিয়েছে, কর্মজগৎ শেষ হয়ে গেছে, এখন বদলার জগৎ, বদলা পাও ভালো করে। ইন্না ফি যালিকা লাআয়া, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে। ওমা কানা আকসারু মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক মহাপরাক্রান্ত, আর তিনি বড় দয়ালু। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, আর নূহ আলাইহিস সালামের জাতি রাসূলগণকে
মিথ্যা মনে করেছিল, অস্বীকার করেছিল। নূহ আলাইহিস সালামের জাতি রাসূলগণকে অস্বীকার, আল্লাহ মুরসালিন বলেছেন বহু বচন। কেন? রাসূলগণ সকলে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আর রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় তাওহীদ আর নবীর আদর্শ, তাই না? সুতরাং যে একজন রাসূলকে অস্বীকার করলো, সমস্ত রাসূলদের দাওয়াতকে অস্বীকার করলো। আর যেই ব্যক্তি একজন রাসূলকে মানলো, তার মানে আল্লাহ পাকের রিসালাত পায়গাম মেনে নিয়েছি, যার মাধ্যমে আসুক না কেন, যে কোনো রাসূল আসুক মানতে প্রস্তুত। এই জন্য মুমিন মুসলিম সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারা শেষে বলেছেন, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। কোন রসুলের মাঝে পার্থক্য করি না, একে মানবো একে মানবো না, একে মানবো একে মানবো, এ ভালো এ ভালো নাই কথা বলে না। কোন মুমিন মুসলিম এই উম্মতের এমন নেই যে মোহাম্মদ রাসূলুল্লাহকে মানি কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানি না। আমরা প্রত্যেক রাসূলকে মানি। পক্ষান্তরে ইহুদি মোহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, ঈসা আলাইহিস সালামকে মানে না। খ্রিস্টান মুসা ঈসাকে মানলেও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করেনি, মানে না, বলছে ওইটা তোমাদের নবী, আমাদের না। আর আমরা বলি আমাদের সবগুলি নবী আমাদের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী আমাদের নবী। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আল্লাহ পাক রাসূলগণের মাঝে কোনো তফাৎ করি না যে একে মানবো একে মানবো না, এমনটা নয়। তো নূহ আলাইহিস সালামের জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ, যখন তাদের ভাই নূহ, ভাই এই জন্য বলা হয়নি যে কাফের মুশরিক মুমিন মুসলিমের নবীর ভাই হয়, বরং সেই বংশেরই যেহেতু নূহ আলাইহিস সালাম ছিলেন, বংশীয় সম্পর্কের দিক থেকে ভাই বলা হয়েছে, যে নবী যেহেতু সেই গোত্রের হয়ে থাকেন। যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, পাপ থেকে বাঁচবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো, আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, যে আমি তোমাদেরকে দিন শিখাবো, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব, সেই জন্য মান্থলি পয়সা দাও, দৈনিক কিছু দাও, তোমাদের কাছে কিছু চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে রয়েছে, তোমাদের কাছে না। কোন নবী রাসূল কোন জাতির কাছে বেতন চাননি যে জাতি তোমরা দাও তাহলে করব, জাতি দাও তাহলে করব। আর এই কথাটিকে বিকৃত করে এক শ্রেণীর লোকেরা পেশ করে যে সৌদি আরবে যারা দাওয়াতি কাজ করে তারা তো পয়সা নিয়ে দাওয়াতি কাজ করে। আমি বলছি তাদেরকে যে কোন দায়ীকে আপনারা 4টা পয়সা দিয়েছেন? দাওয়াত দেওয়া হচ্ছে আপনাদেরকে, সৌদিদেরকে বিদেশি দায়ীরা, বাংলা ভাষী হোক আর উর্দু ভাষী হোক আর কেরালা হোক আর ফিলিপাইনি হোক, হ্যাঁ, সৌদিদের দাওয়াতের জন্য তারা নেই। হ্যাঁ, যে সরকার পয়সা দিচ্ছে অথবা সৌদি জনসাধারণ পয়সা দিচ্ছে, যারা পয়সা দিচ্ছে তাদের দাওয়াতের উদ্দেশ্যে নেই, আপনাদের প্রবাসীদের দাওয়াতের উদ্দেশ্য আছে। প্রবাসী কোন প্রবাসী আছে, কোন কমিউনিটি যে আমরা দায়ীকে বেতন দিই আর আমাদেরকে শিখাই? আছে? আপনারা দিয়েছেন? 1 মাসের বেতন কোন দায়ীকে দিয়েছেন সৌদি আরবের কোন জায়গায়? তাহলে কেন মিথ্যা কথা ছড়ান যে এরা পয়সা নিয়ে শিখায়? আপনাদের কাছে কি পয়সা আছে? বরং আপনাদের কাছে দেওয়া হচ্ছে, প্রাইজ দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, হ্যাঁ, মাঝে মাঝে মোবাইলও দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরেও বলবেন যে পয়সা নিয়ে দাওয়াত করা হচ্ছে। কোথায় পয়সা আপনার কাছে চাওয়া হয়েছে? তৃতীয় পক্ষ যদি আপনার ফুল টাইম নেই আর যদি তৃতীয় পক্ষ কেউ পয়সা দেয় তাহলে কোনো প্রশ্ন ওঠে না এতে নাজায়েজ হওয়া। আপনার এক পক্ষ হচ্ছে দায়ী যে দাওয়াত দিচ্ছেন, তাই না? 2 পক্ষ, তৃতীয় পক্ষ কেউ ফুল টাইম তার কাছে 8 ঘন্টা নিচ্ছে, একটা লোক 8 ঘন্টা কাজ করতে পারে, তাই না? 8 ঘন্টা তার কাছ থেকে কাজ নিচ্ছে, তারা পয়সা দিচ্ছে, তো আপনার এতে কষ্ট কেন? আপনার কষ্ট কেন? আর এতে এটাকে বিকৃত করে কেন পেশ করছেন? মিথ্যা কথা কেন চড়াচ্ছেন? আল্লাহ পাক হিসাব দেবে না? একটা পয়সা দিলেন না, এটাকে আপনি বিকৃত করে মিথ্যা ছড়াছড়ি। 2 নম্বর কথা, যদি তাই হয় তাহলে আজকাল ইসলামিক স্কুল খুলে যে ফিস না হচ্ছে গাদার গাদা, ইসলামিক স্কুল, ইসলামী মাদ্রাসা আর হোস্টেল খরচ, ফিস পড়া খরচ, আর ওখান থেকে শিক্ষকদের বেতন নেওয়া হচ্ছে, ওইটা কি করে আপনার দেশে হইলে জায়েজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, মাদ্রাসাতে আপনারা ফিস নেন না, মাদ্রাসাতে আপনাদের শিক্ষকরা বেতন নেয় না, ওখানে যে উত্তরটা দেবেন সেই উত্তরটা এখানেও ফিট করে।
যদি আপনার হাটহাজারী মাদ্রাসায়, ফুটিয়া মাদ্রাসায়, দেওবন্দ মাদ্রাসায় শিক্ষকদের বেতন নেওয়া জায়েজ হয় কোরআন হাদিস ফিকহ পড়াবার জন্য, আরবি ভাষা পড়াবার জন্য, তো কোরআন হাদিস এখানে পড়াবার জন্য যদি কেউ তৃতীয় পক্ষে বেতন দেয়, ওখানে আবার গায়ের জ্বালা কেন? একই রকম কিয়াস করে ফতোয়া দিতে পারলেন না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সেখানে যদি জায়েজ হয় তো এখানেও জায়েজ, আর এখানে যদি না জায়েজ হয় তো ওখানেও নাজায়েজ করতে হবে। তারপরে মাদ্রাসা মক্তব সব বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে নূহ আলাইহিস সালাম বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। দুইবার করে তাগিদের জন্য বলেছেন, অথবা দুটি বিষয় প্রসঙ্গে বলেছেন যে আমি যেহেতু বিশ্বস্ত রাসূল সুতরাং আমাকে মানো, আল্লাহকে ভয় করো, আর আমি যেহেতু তোমাদের কাছে একটা পয়সাও চাই না সুতরাং আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। কালু, তখন তারা উত্তরে বলেছিল নূহ আলাইহিস সালামের জাতি, আনুমিনু লাকা, তোমাকে কি করে বিশ্বাস করব, তোমার প্রতি কি করে ঈমান নিয়ে আসবো, ওয়াত্তাবাকাল আরজালুন, অথচ তোমার অনুসরণ করে নিচু শ্রেণীর মানুষরা, তোমাকে নিচু শ্রেণীর মানুষ বিশ্বাস করে, তারা তোমার আশেপাশে বসে, তুমি তাদের সাথে বসো, আমরা কি করে তাদের সাথে বসতে পারি? এটা হইতে পারে না। হ্যাঁ, এক শর্তে মানতে পারি যে এগুলোকে তাড়িয়ে দাও, তাহলে আমরা সম্ভ্রান্ত মানুষ, আমরা সমাজের অধিপতি, আমরা তখন বসতে পারি। আর এইসব গরিব দুঃখী আর এইসব ফকির ফুটপাতিয়া খেতে পায় না, এদের সাথে আমরা কি করে বসতে পারি? এই রকমের যে চিন্তাধারা আমাদের মুসলিম সমাজের শিক্ষিত লোকদের থাকে, যে আমি যেহেতু প্রফেসর, আমি যেহেতু লেকচারার, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি যেহেতু ডাক্তার, আমি যেহেতু মাসে 10, 20, 30 হাজার রিয়াল ইনকাম করি, সুতরাং 300 টাকা 400 টাকা 500 টাকাওয়ালা ক্লিনারদের আলোচনা যেখানে শেখ করেন ওইখানে কি করে বসবো, আর এই মেঝেতে কি করে বসবে? হ্যাঁ, আমাদের জন্য স্পেশাল যদি একটা কোর্স করা হয়, একবারে 4 টেবিল আর একবারে স্পেশাল হলে, হ্যাঁ, তাহলে আমরা বসবো। তাহলে এই চরিত্রটা কি নূহ আলাইহিস সালামের জাতির চরিত্র নয়? অবশ্যই চরিত্র। এইরকম যে সামান্য মন মানসিকতা থাকে, ইসলামী সেন্টার অশিক্ষিত লোকদের সাথে বসা আমাদের পক্ষে সম্ভব। আমাদের স্পেশাল কোর্স কোন এক সেন্টারে কিছু দিনী ভাইরা ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের কোর্স খুলেছেন, আমি এর বিরোধী, আমি কখনো এটা করব না। যে শুধু আমার ক্লাসে ডাক্তার ইঞ্জিনিয়ার এসে পড়বে আর গরিব বসতে পারবে না, এটা আমার যদি ক্ষমতায় থাকে আমি এই কাজ জীবনে করব না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের শাসক বলেছিল আমার বাচ্চাদেরকে স্পেশাল পড়িয়ে যেতে হবে, আমার ঘরে আসবেন রাজদরবার রাজ প্যালেসে এসে আপনি আরামে পড়াবেন যা কিছু চান, কিন্তু আপনার কাছে ওই গরিব ইয়াতীমগুলো পড়াশোনা করছে, হাদিস পড়ছে, বুখারী পড়তে, আমার বাচ্চারা, রাজার বাচ্চারা, মন্ত্রীর বাচ্চারা যাবে, এটা হবে না। না, আমার দ্বারা হবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবমাননা করতে রাজদরবারে গিয়ে পড়াবো না। আপনার ছেলেটা যদি পড়াইতে হয় তো পাঠিয়ে দেন, এই গরিবদের মাঝে এসে বসবে আর আমার দশ করবে, আমার দশে এরা শরীক হবে। কখনো রাজি হয়নি। এটা হচ্ছে সালাফে সালেহিনের আদর্শ। সুতরাং আমি এই বিষয়ে কখনো একমত নই যে আগামীকালকে কেউ বলবে ইসলামিক সেন্টারের হলে এসে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার একটা কোর্স, কখনো না। ডাক্তার ইঞ্জিনিয়ারকে যদি দিন শিখতে হয় তাহলে আল্লাহর রাস্তায় আসুক, দিন শিখা তার জন্য ফরজ, যেমন একটা ক্লিনারের জন্য ফরজ, যেমন আমার জন্য ফরজ, প্রত্যেকের উপর ফরজ। এই জাতি, নূহ আলাইহিস সালামের জাতি বলেছিল যে নিচু শ্রেণীর লোক তোমার সাথে থাকে, কি করে আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আসতে পারি? নিচু শ্রেণীর লোক বলতে তারা বুঝিয়েছিল যাদের কাছে সম্পদ নেই, যাদের শরীরে ভালো বস্ত্র নেই, হ্যাঁ, তারপরে বুঝিয়েছিল যারা ওই হীন পেশাগুলি করে, ছোট কাজ আমাদের সমাজে যেমন এখনো ওই জাহিলিয়াতে এখন আমাদের সমাজে কিন্তু আছে। আমাদের সমাজে যদি কেউ নাপিতের কাজের তাহলে ছোট কাজ করে তাহলে ছোট, কেউ যদি ছুতারের কাঠমিস্ত্রির কাজ করে তাহলে ওরা সমাজে ছোট, যদি কেউ ধোপার কাজ করে, কাপড় ধোয়া কাজ করে তাহলে এরা ছোট, আমাদের নিচু শ্রেণীর লোক। এরা হচ্ছে ইতর ধরনের, যেমন হিন্দুদের মধ্যে এই হিন্দুদের সভ্যতা আমাদের মুসলিম সমাজে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে চলে আসছে। সুতরাং মনে করা হয় যে যারা ডোমের কাজ, মেথরের কাজ করে, পেশাব পায়খানা করে, ক্লিন কাজ করে, তারা ছোট। সুতরাং তাদের সাথে আমাদের আদান প্রদান, বিবাহ শাদী, চলাফেরা, লেনদেন ওগুলো হবে না। আমরা সৈয়দ, আমরা হচ্ছি চৌধুরী, আমরা হচ্ছি ভুইয়া, আমরা হচ্ছি অমক পরিবার সিদ্দিকী, আমরা হচ্ছে অমক ফারুকি। সুতরাং আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয়তা আলাদা, আর এরা হচ্ছে নিচু শ্রেণীর লোক, এরা অমুক পেশা করতো, সুতরাং ওদের সাথে আমাদের লেনদেন আত্মীয়তা নেই। এগুলো হচ্ছে ওই জাহিলিয়াতের যুগের চরিত্র যা চলে আসছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। নূহ আলাইহিস সালামের জবাবে কি বলেছিলেন? বলেছিলেন যে ঠিক আছে, তাহলে ওই নিচু শ্রেণীর লোকদেরকে যখন দাওয়াত দিব তখন তোমরা আসে না, তোমাদের জন্য স্পেশাল একটা কোর্স করে দিচ্ছি। বলেছিলেন কি?
বলেননি, বলেছেন কালা। নূহ আলাইহিস সালাম বলেন ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন, আমি জানি না যে তারা কি কাজকর্ম করে, কে ছুতার আর কে ডোম কে মেথর, ওইসব আমি জানি না, আমার জানার প্রয়োজন করে না, কে কি করে না করে ওসব দেখা দেখি নেই। ইন হিসাবুহুম ইল্লা আলা রব্বি, তাদের হিসাব তো আমার রবের কাছে রয়েছে, তাদের হিসাব আল্লাহ পাক রব্বুল তাশউরুন, যদি তোমরা এটাকে অনুধাবন করতে। ওমা আনা বিতারিদিল মুমিনিন, আর তোমরা যে বলছো যে এইসব লোকদেরকে তাড়িয়ে দাও তোমার মজলিস থেকে, তাহলে আমরা আসবো ইসলাম গ্রহণ করব, এটা মানা হবে না। ওমা আনা বিতারিদিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি কখনো তাড়িয়ে দিতে পারি না। যারা আমার প্রতি বিশ্বাস করেছে, দিন শিখতেছে, আমার পাশে বসতে চাই, আর উঠিয়ে দেবো আর আপনি এসে কথা বলবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুতরাং একজন আলেমের কাছে যদি ধরেন গরিব বসে আছে, মাসলা মাসাল জিজ্ঞেস করছে, আর একজন ওমরা চুমরা এসছে, না এদেরকে উঠিয়ে দেন, না উঠিয়ে দেওয়া হবে না। ঠিক আছে, আপনার প্রয়োজন আছে, এদের প্রয়োজন শেষ হয়ে যাক, এদের মাসলা মাসাইল জানার প্রয়োজন আছে, এটা শেষ হয়ে যাক, এদের জানা হবে, বাইরে বসে জানা হবে, তখন আপনি আসেন। কিন্তু গরিবকে উঠিয়ে দিয়ে আপনাকে দিনের মাসলা বলতে হবে আর উত্তর দিতে হবে, এটা কোরআন বলছে না। ওমা আনা বিতারিদিল মুমিন, মুমিনদেরকে আমি তাড়িয়ে দিতে পারি না। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। কে ছোট কাজ করে কে বড় কাজ করে এসব আমার হিসাব নিকাশ নেওয়া কাজ নাই। কালু, যখন দীর্ঘদিন নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, কতদিন দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তখন তারা বলেছিল লাইন লাম তানতাহি ইয়া নূহ, হে নূহ যদি তোমার এই কথাগুলি না ছাড়ো, এই যে আমাদেরকে ঈমান 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 আল্লাহ পরকাল সব কথা বলো, এগুলো যদি না ছাড়ো, আর আমাদের দেবদেবী উপাস্যের বিরুদ্ধে যেসব বলছে এইসব কথা বন্ধ না করো, লাতাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করব, পাথর মেরে নিহত করব। লাতাকুনান্না মিনাল মারজুমিন, তোমাকে সংসার করে দেওয়া হবে। রজম, রজম মানে পাথর দিয়ে আঘাত করা। কালা, তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন রব্বে ইন্না কওমি কাযাবুন, হে আমার প্রতিপালক, আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে অস্বীকার করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, সুতরাং আমার মাঝে আর তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও, বিচার কর আল্লাহ। 950 বছর হেদায়েতের পরে আর শুধু দিনে 1 ঘন্টা আধা ঘন্টা নয়, রব্বে ইন্নী দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, সূরা নূহ, একটা সূরাই রয়েছে সূরা নূহ, তাই না, 29তম পারায় আল্লাহকে বলছেন নূহ আলাইহিস সালাম যে হে আল্লাহ, ইন্নী দাওতু কওমি, আমার জাতিকে দাওয়াত দিতে থাকলাম ঈমানের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, রাত দিন সব সময়। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তারা সাড়া তো দিল না, আরো পালিয়ে গেল, আমার কাছে আসতে চাই না, আমার কথাই শুনতে চাই না। তারপরে যখন নূহ আলাইহিস সালামকে হত্যা করার তারা ষড়যন্ত্র করলো যে একে হত্যা করে দেব, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ এই জমিনে এই দেশে কোন কাফেরকে ছেড়ে দিও না, তুমি একটি কাফেরকে তুমি ছাড়িও না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদ, আল্লাহ এই কাফেরদের একটাকে যদি ছেড়ে দাও এ বড় নেতা হবে, বাকিগুলোকে গোমরাহ করবে, বাকিদেরকে পথভ্রষ্ট করবে। ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের প্রজন্ম থেকে কোনো ভালো মানুষ আর হবে না। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, যখন বদদুয়া করলেন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হলো। বদদুয়াটা 1-2 বছরে করেননি, আর আপনি আপনার বাপকে, আপনার মাকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার দেশবাসীকে, আপনার দেশের যে কোনো ব্যক্তিকে, যে কোনো মহলের দিনের দাওয়াত প্রথম কথা পৌঁছালেন না ভালো করে, আর পৌঁছালেও 1-2 দিন পৌঁছে দিয়ে আল্লাহ এদেরকে হিদায়াত করবে, আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছে, মনে হচ্ছে আপনি নবী রাসূল ওহী দ্বারা জেনে গেছেন যে এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, এরা হিদায়াত হবে না, আল্লাহ এদের ধ্বংস করবে। এই ইখতিয়ার আপনাকে কে দিল? 950 বছর আপনি পুরা করেন, আর তারপরে আপনার কাছে ওহী আসুক যে হেদায়েত হবে না, আর হেদায়েত হবে না যখন ওহী চলে এসছে তখন বদদুয়া করেন। কোথায় ওহী আপনার কাছে? আমার কাছে ওহী আসবে? আপনার কাছে আসবে? ওহী আসবে না। তাহলে নিরাশ হবেন আল্লাহর রহমত থেকে। কখন যে আল্লাহ পাক কোন জালেমকে আর কোন কাফেরি, কোন মুশরিককে, কোন বেনামাজিকে, কোন পাপীকে যে হেদায়েত করে দেন, আপনার কাজ হচ্ছে দোয়া করা, মেহনত করা, দাওয়াত দেওয়া।
আল্লাহ আমার মাঝে এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া, নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, আমার সাথে যেসব মুমিনরা রয়েছে তাদেরকে আর আমাকে তুমি রক্ষা করো, নাজাত দাও এদের কবল থেকে। ফানজাইনাহু, আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামকে আমি রক্ষা করলাম, ওয়া মান মাহু, আর তার সাথে যারা ছিল ঈমানদার তাদেরকে রক্ষা করলাম, নাজাত দিলাম কিসে করে? ফিল ফুলকিল মাশহুন, বোঝাই নৌকায়, বোঝাই জলযানে, বোঝাই পানি জাহাজে। যেই পানি জাহাজ বা নৌকা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে বললেন নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম এই নৌকা তৈরি করে, এটা ঠাট্টা মজাক করে, কি করবে রে, এ কি বালিতে শুকনো জায়গায় নৌকা চালাবে নাকি? পানি নেই দেশে। আল্লাহ পাক এমন পানি দিলেন যে পাহাড়ের উপরে গিয়েও তার ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে বাঁচতে পারলো না। বোঝাই বলা হয়েছে এই নৌযানকে, এই জন্য যে তাতে মানুষ বোঝাই করা হয়েছিল যারা মুমিন মুমিনাত ছিল, নারী পুরুষ, পশু জীবজন্তু বোঝাই করা হয়েছিল, মাল সামান বোঝাই করা হয়েছিল, বোঝাই ভরপুর এই নৌকা বা নৌযান। তাতে করে আল্লাহ পাক নাজাত দিলেন, রক্ষা করলেন নূহ আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামের প্রতি ঈমানদার লোকদেরকে। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, তারপরে অবশিষ্টদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। ডুবিয়ে ধ্বংস করলেন নূহ আলাইহিস সালামের জাতিকে, যেমন ডুবিয়ে ধ্বংস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউনের জাতিকে। ইন্না ফি যালিকা লাআয়া, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকসারুল মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক আল্লাহ পাকের নিদর্শন থেকে শিক্ষা নিতে চায় না, বিশ্বাস করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক নিঃসন্দেহে মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাজিত করতে পারে না, হারাতে পারে না। আর তিনি বড় দয়ালু, সুতরাং মানুষকে অনেকবার ক্ষমা করেন, অনেকবার আল্লাহ পাক অনেক দিন ছাড় দেন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে গেলে আল্লাহ পাক ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে যেন সুখী করেন, বালা মুসিবত যেন দূর করে দেন। আমাদের আত্মীয় স্বজন মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন রুহের মাগফিরাত করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, কবরের আযাব যেন দূর করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।